বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সংগ্রামী সভাপতি আমার অত্যন্ত প্রিয় জনাব এম এ আনোয়ার হোসেন মোটু ভাই আমাদের মাঝে উপস্থিত। আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা গোপালগঞ্জ জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব শরীফ রফিকুজ্জামান আমাদের মাঝে উপস্থিত। গোপালগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা ডক্টর এম বাবর উপস্থিত। কাশিয়ানী উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি, বিপ্লবী সাধারণ সম্পাদক, সব বিপ্লবী সিনিয়র সহসভাপতি সহ কাশিয়ানী উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, বকশিরপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, জেলা যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত এই ইউনিয়নের সুযোগ্য যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মুক্তি সহ উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং আমার সামনে উপবিষ্ট এই মাহমুদপুর ইউনিয়নের 9টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এদেশের মা মাটি ও মানুষের নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর বাংলাদেশ আগামীর প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমার অপেক্ষা করছি। সত্যি আজকে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আপনাদের ঈশার জামাত 8:30 হয়, এখানে আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা অনুরোধ করে আরো 15 মিনিট পরে জামাত যাতে অনুষ্ঠান, সেজন্য আপনাদের কাছে আমি আবারও ক্ষমা প্রার্থনা করছি। বন্ধুরা, আমার সত্যি আমার আজকে একটা জিনিস খুব কষ্ট হচ্ছে। আমি বিগত 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনে এই গোপালগঞ্জ 1 মকসিদপুর কাশিয়ানী থেকে ধানের শীষের প্রতীকে ইলেকশন করেছিলাম। আমার তখন এই ঐতিহ্যবাহী আমাদের এলাকার এই ঐতিহ্যবাহী এই গোয়ালগ্রাম মাদ্রাসায় এসে আমার একটি মিটিং করার সুযোগ হয়েছিল, আমাদের নেতাকর্মীদের সাথে মত বিনিময় করার সুযোগ হয়েছিল। আমি সত্যি আজকে যখন এখানে বসেছিলাম, যখন ঢুকেছি, এখানের পরিবেশটা দেখে আমি খুবই অনুতপ্ত ছিলাম। খুবই কষ্ট হচ্ছিল যে সারা বাংলাদেশে বিগত 17 বছরে যেভাবে উন্নয়নের রূপ গল্প শোনানো হয়েছে, আমি এখানে দেখে খুবই হতাশ হয়েছি, খুবই কষ্ট পেয়েছি। সত্যি আমি 15 বছর আগে এখানে যেভাবে দেখেছিলাম তার চেয়েও অনেক জরাজীর্ণ অবস্থায় আজকে এই মাদ্রাসা। আমি আপনাদের সাথে একটি কথা দিয়ে গেলাম, আমরা আপনার আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যদি ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত নাও করেন, তারপরও এদেশের মানুষের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতায় আসে, আমরা যেহেতু রাজনীতি করি, আমাদের কেন্দ্রীয় রাজনীতিতে যেহেতু একটা অবস্থান আছে, দল যদি ক্ষমতায় আসে তাহলে আমরা এমপি না হয়ে এদেশের মানুষের জন্য কিছু সহযোগিতা করার সুযোগ থাকবে। এমপি হলে যেমন অনেক সুযোগ থাকে আপনারা, কারণ এমপি হলে একজন এমপির এলাকার উন্নয়নের জন্য অনেক সুযোগ সুবিধা থাকে, কিন্তু সেই তুলনায় একজন অনির্বাচিত লোকের কিন্তু ওইরকম সুযোগ সুবিধা থাকে না। এবং আমরা কিন্তু বিগত 15 বছর ফ্যাসিস্ট সরকারের নেতা কর্মীরা এদেশের সাধারণ মানুষের সাথে যে আচরণ করেছে, ইনশাআল্লাহ দল ক্ষমতা আসলে বিএনপি সরকার গঠন করলে কিন্তু তার বিপরীত অবস্থায় আমাদের নেতা কর্মীরা থাকবে, এতটুকু আশ্বস্ত আমি আপনাদের করতে চাই। আমি এই প্রতিষ্ঠানের আজকে থেকে আপনাদের কথা দিয়ে গেলাম, এই প্রতিষ্ঠানের যে কোনো পরিবেশ পরিস্থিতি, যে কোনো সমস্যা আমি আপনাদের পাশে থাকবো, আপনারা আমাকে স্মরণ করবেন। বন্ধুরা আমার, আমি আর আমার বক্তব্য বাড়াবো না, আমি শুধু একটি কথা বলবো। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা আজকে বিদেশের মাটিতে বসে উনি একটা কথা বলেছেন, বিগত 17 বছর পরে আপনারা ধানের শীষে ভোট দিয়ে এই গোপালগঞ্জ 1 থেকে নির্বাচিত করে তাকে জাতীয় সংসদে পাঠাবেন, এটাই আজকে আপনাদের প্রতি প্রত্যাশা। বন্ধুরা আমার, পাশাপাশি আমি আমার নেতৃবৃন্দের কাছে একটি কথাই বলতে চাই। বিগত 2008 সালে আমি যখন এই আসন থেকে নির্বাচন করেছিলাম, আমি কিন্তু জাতীয় সংসদে এই মাহমুদপুর ইউনিয়নে 3টি কেন্দ্র হয়, আমি কিন্তু শুধু এই মাদ্রাসা কেন্দ্রে এজেন্ট দিয়েছিলাম, বাকি 2টা কেন্দ্রে কিন্তু আমি এজেন্ট দিতে পারি নাই।
এজন্য আমি আজকে আমার অনেক পুরানো ভাইদের সাথে, শাহিন আমার ছোট ভাইয়ের মতো, ফখরুল আমার ছোট ভাইয়ের মতো, আসাদ আমার ছোট ভাইয়ের মতো, ওরা বিগত দিনে আমার সাথে ছিল। আমার সেই 2008 থেকে ওরা আমার সঙ্গে ছিল রাজনীতি করে। তারপরও আমি শুধু একটি আমি শুধু একটি কথা বলতে চাই। আজকে আমার ভালো লেগেছে, আজকে আমার একটি জিনিস ভালো লেগেছে। আমাদের আনোয়ার হোসেন মকু, আমাদের প্রিয় আহ্বায়ক এবং আমাদের প্রিয় সদস্য সচিব মুক্তি আজকে আমাদের সামনে 9টি ওয়ার্ডে একটি পূর্ণাঙ্গ কমিটি দিয়েছেন। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তারা যাকে দিয়ে এই কমিটি করুক, আজকে এই মাহমুদপুর ইউনিয়নের মতো জায়গায় আমরা 31 সদস্য বিশিষ্ট 9টি ওয়ার্ডের কমিটি দিতে পেরেছি। আমার কাছে মনে হয়েছে এটাই আমাদের প্রাথমিক বিষয়। এই জন্য নামাজ শুরু হয়ে যাবে। আমি আমার বক্তব্য না বাড়িয়ে আজকে আমরা গণতান্ত্রিক পন্থায় আজকে আপনাদের কমিটি উপহার দিব এবং আপনাদের নেতা আপনারাই নির্বাচিত করবেন। আমি কিন্তু সত্যি কথা সবসময় বলি, আমি কিন্তু আপনাদের এই এলাকারই সন্তান। আমি কিন্তু আপনাদের কাছে নেতা হতে চাই না। আমি আপনাদের ভাই হিসেবে থাকতে চাই, আমি আপনাদের সন্তান হিসেবে থাকতে চাই, আমি আপনাদের ছেলে হিসেবে থাকতে চাই। আমি কিন্তু আপনাদের নেতা হিসেবে থাকতে চাই না। এই জন্য আজকে আপনাদের বক্তব্য ভোটের মাধ্যমে যে নেতৃত্বই আসবে, আপনারা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন চলমান, সে আন্দোলন সফল করার মধ্য দিয়ে আমরা আবারও এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব এই আশা